আসন্না ফাউন্ডেশনের সম্মানিত মোহতারাম শেখ আহমদুল্লাহ সাহেব কোটি কোটি টাকা যার ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশের জন্য ব্যবহৃত হচ্ছে মানবতার কাজে, তিনিই নাকি ফাউন্ডেশন থেকে 1 টাকাও অনারিয়াম নেন। আমি সাবমিট কিংবা আমার ট্রাস্টি বোর্ডের কেউ ফাউন্ডেশন থেকে কোনো অনারিয়াম, গাড়ি খরচ, তেল খরচ কোনো কিছু দেয় না। আমার টেবিলে যে চা পাতাগুলো থাকে এগুলো আমার কেনা থাকে, আমি বাইরে থেকে কিনে আনি। ফাউন্ডেশন শুধুমাত্র পানিটা আমাকে গরম করে দেয়। শুধু অনারিয়াম তো দূরের কথা, দুপুরের খাবার, সেই সাথে তিনি যে চা খান সেই চাটা পর্যন্ত তিনি বাহির থেকে কিনে নিয়ে আসেন। অর্থাৎ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুধুমাত্র তিনি পানি এবং পানি গরম করার যেই পাত্র সেটিই তিনি ব্যবহার করে থাকেন। এটি শুধু তার ক্ষেত্রেই নয়, বরং পুরো ফাউন্ডেশনের যে সকল কর্মকর্তা আছেন কেউই নাকি ফাউন্ডেশন থেকে কোনো অনারিয়াম নেন না। যিনি তার ভালোবাসার চাদর দিয়ে সাজিয়েছেন আসন্না ফাউন্ডেশন, যেখানে তিনি মানবতার জন্য কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রমে। যিনি শুধুমাত্র অনারিয়াম নেওয়া তো দূরের কথা, তার যত কার্যবিধি আছে সেই কার্যবিধির লভ্য অংশের 3 ভাগের 1 ভাগ সেটিও তিনি ফাউন্ডেশনে ডোনেট করে থাকেন। মানুষ তাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে, আলোচনা সমালোচনা করে, বিভিন্ন সুন্নি সংগঠন, বিভিন্ন লোক বলে যে এই হিসাবগুলো কোথায়। অথচ তার হিসাবে তার খাবারের বিল, চায়ের বিল সব কিছু থাকার কথা ছিল। অথচ উল্টো তিনি তার অর্থের ফান্ড থেকে টাকা দিচ্ছেন, উল্টো আবার নিজের খাবারগুলো বাহির থেকে কিনে নিয়ে আসছেন। যখনই বাংলাদেশ কোনো সংকটে পড়েছে, বিপদে পড়েছে, তখন অন্য কোনো ফাউন্ডেশন পাশে না দাঁড়ালেও আসন্না ফাউন্ডেশন নির্বাক তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি চাইলেই মানুষকে একবেলা খাবার খাওয়াইয়ে তাক লাগিয়ে দিতে পারতেন। গরুর গোস্ত বা 10টা 15টা গরু জবাই করে সবাইকে এক করে তিনি খাবার খাওয়ায়া সারা দেশের শিরোনাম হতে পারতেন, কিন্তু তিনি সেটা করছেন না, বরং আবেগ দিয়ে পুরো মানবতার জন্য তিনি কাজ করছেন। এই সম্প্রতি চট্টগ্রামে যে ভয়াবহ বন্যা কবলিত এলাকা রয়েছে সেখানে তিনি 300টি ঘর নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন। যারা ঘর ভেঙে চুরে চুরমার হয়ে এখন রাস্তায় দাঁড়িয়েছে তাদের পাশে আসন্না ফাউন্ডেশন। এটি শুধু একটি উদাহরণ বললাম। আসন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ তাকওয়া, আল্লাহ ভীরুতা, শ্রেষ্ঠত্ব এবং পরহেজগারিতার এক অনন্য উচ্চতায়, যার মাধ্যমে এই দেশের আলেমরা ফাউন্ডেশন গড়তে শিখেছেন। এই ইতিমধ্যেই এই আসন্না ফাউন্ডেশনের আলোকে মিজানুর রহমান আজহারি করেছেন হাসানা ফাউন্ডেশন, মুস্তাফিজুর রহমান রহমানি করেছেন রহমানি ফাউন্ডেশন। এমন অগণিত ফাউন্ডেশন দিয়ে তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আগে যে কাজগুলো ছোট পরিসরে ছিল, আসন্না ফাউন্ডেশন সেই কাজগুলোকে একটি বড় পরিসরে উপস্থাপন করতে আমাদেরকে বাধ্য করেছে। আর সেই বিপ্লবের একমাত্র নাম হলো শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ আমাদের হৃদয়ের শ্রেষ্ঠত্ব চাদরে এক অনন্য নাম, যার মাধ্যমে পুরো বাংলাদেশে আল্লাহ তাআলা এক অনন্য নজির এবং উদাহরণ সৃষ্টি করেছে। আলেমদের প্রতি মানুষের যে একটা নেগেটিভ সেন্স ছিল সেটা পরিবর্তিত হয়ে পজিটিভ সেন্সে রূপান্তরিত হয়েছে। আর সেই রূপান্তরের শ্রেষ্ঠ নায়ক হলো শেখ আহমদুল্লাহ। আসন্না ফাউন্ডেশনের এই শ্রেষ্ঠ মানুষটিকে নিয়ে আমরা আপনাদের কাছে বারবার বলতে চাই, আপনারা এই দেশে, এই জাগতিক বাংলাদেশে হয়তো অনেককেই খুঁজে পাবেন, কিন্তু শেখ আহমদুল্লাহর দ্বিতীয় ব্যক্তিটি বা সেকেন্ড ভার্সন পাওয়া আমাদের জন্য অনেক কঠিন, যিনি দেশ ও জাতির কল্যাণে মানবতার জন্য কাজ করছেন। আমরা বিশ্বাস করি শেখ আহমদুল্লাহর এই রেখে যাওয়া আমানত, শেখ আহমদুল্লাহর এই দেখানো পথ আমরা প্রত্যেকে অনুসরণ করে এই দেশে ইসলামের একটি জনবিপ্লব তৈরি করব। এবং সেই বিপ্লবের মূল নেতা বা মূল নেতৃত্বে থাকবে আলেম ওলামা, যাদের হাতে মানবতা বিস্তৃত হবে। সৈয়দুনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে মানব কল্যাণে আলেমরা থাকবে সক্রিয়। কন্ট্রাক্টবাজ, চুক্তিবাজ, ধান্দাবাজ বক্তাদের এড়িয়ে এক নতুন পরিকল্পনার সোনার বাংলাদেশ, শ্রেষ্ঠত্বের আলেমের চাদর হবে আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কবুল ও মঞ্জুর করুক।